শাহের রুস্তমের গলা টিপে ধরল। রুস্তম নিজের কোমরে গুজে থাকা চাবিটি হাতে নেয়, তালা খুলে দেয়। শাহের তার হাত থেকে চাবিটি কেড়ে নিয়ে তাকে চলে যেতে নির্দেশ দেয়। চাবি রেখে দেয় নিজের হাতে। ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দেখে মায়ার দু চোখ বন্ধ, অবশ দেহে পড়ে আছে মেঝেতে মৃতের ন্যায়। তার দু ঠোঁট গলিয়ে চুইয়ে চুইয়ে পড়া রক্তগুলো জমাট বেঁধে গিয়েছে। শরীরে অনাবৃত অংশগুলোতে কালশিটে দাগ লক্ষণীয়। মায়ের বুকের ওড়না পড়ে আছে একপাশে, তাই না চাইলেও শাহেরের নজর গেল মায়ের খোলা ঘাড়ে ও বুকে। ফর্সা অঙ্গে কালচে লম্বাটে দাগগুলো ভেসে আছে মরা মাছের ন্যায়। শাহের হাঁটু ভেঙে বসলো মায়ের শিওরের পাশে। মায়ের মাথায় হাত রাখতে গিয়েও থেমে গেল শঙ্কা অনুভব করে, পাছে না সেই মরে যায়। তাই শাহের আস্তে করে মায়া বলে 3 বার ডাকলো। মায়া নিভু নিভু প্রদীপের মতো ঘোলাটে চোখে শাহের দিকে চাইল। মায়ের দু চোখ ভর্তি ভয় ও আতঙ্ক দৃশ্যমান। তোমার আঘাতের স্থানগুলোতে মলম দিতে হবে, আমি নিয়ে আসছি। নিরস ভঙ্গিতে বলল শাহের। মায়া এক হাত মেলে শাহের পা ছুঁয়ে ধরল। মিনতি মাখা স্বরে হাজারো আকুতি নিয়ে অনুরোধ করে বলল, ছোটবাবু লাগবে না। আমার ভাগ্যে যদি আপনাদের হাতে মরণ থাকে তা রুখারবার ক্ষমতা কারণ নেই। সবই আল্লাহর ইচ্ছা। নয়তো কেন এত সব কিছু হচ্ছে আমি আসার পর হতেই? আপনি বেগম সাহেবার কাছ হতে আমার মোবাইলখানা নেবেন। তোমার মোবাইল আম্মা নিয়ে নিল? আমার আম্মা কাল আপনাদের বাড়িতে আসবে। আমি বাস স্পটে যে গিয়ে নিয়ে আসার কথা। একটু ফোন করে বলবেন যেন কিছুতেই না আসে। আমি বেঁচে থাকতে চলে আসবো আম্মার কাছে, নয়তো আম্মা ফোন বন্ধ পেয়ে চিন্তায় মরে যাবে। আচ্ছা ঠিক আছে, তা না হয় মানলাম, কিন্তু তোমার মলমের জরুরি রয়েছে। বলে শাহের দপাদপ পায়ে বেরিয়ে গেল। অল্প সময়ের ব্যবধানে ফিরে এলো। ঘাবড়ানো মনে শাহের মায়ের মাথাকে তুলে নিজের কোলের উপরে আনলো যত্ন করে। মায়া ওড়না খুঁজছে উধাম বুক ঢাকার জন্য। শাহের ওড়না হাতে দিয়ে বলল, এটার আর প্রয়োজন নেই এখন, কারণ আমি তো তোমাকে দেখেই গিয়েছি। ব্যাপারটা মায়া। পরক্ষণে সে চটজলদি করে মলম লাগিয়ে দিল মায়ের ক্ষতস্থানগুলোতে। মাথা নামিয়ে দিল। মায়ের পায়ের পাতার কাছে গেল। তার 2 পায়ের সালোয়ার তুলে নিল হাঁটু অবধি। মলম লাগিয়ে দিল পুরো উদাম পায়ে। পেটের থেকে কামিজ উপরে তুলতে গেলে মায়া শাহের হাত চেপে বাধা দিল। শাহের মৃদু ধমকে বলল, তুমি ভেবে নাও এখন ডাক্তারের কাছে আছো, তোমার চিকিৎসা জরুরি। দেখবে ইজি লাগবে, ভালো লাগবে। মায়া মনে মনে তাই ভাবল। তার নরম পেটের ক্ষত স্থানে মলম লাগানোর সময় মায়া যন্ত্রণায় কুকিয়ে উঠল। শাহের হাত খামচে দিয়ে ধরল। শাহের বলল, তুমি থাকো, তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নেবে কিন্তু। তোমার সুস্থ হওয়া দরকার, রহস্য উন্মোচন হওয়া ভীষণ জরুরি। মর্জিনা বড় এক থালায় মায়ের জন্য ভাত ও সালন সাজিয়ে নিয়ে এলো। শাহের ফের মায়ের রুমে গেল। দেখল নিকট আত্মীয় স্বজনেরা ঘিরে আছে তার মা আঞ্জুমানারাকে। মায়ের কাছে গিয়ে ফিসফিসিয়ে মিথ্যে বলে মায়ের মোবাইল নিয়ে নিল। নিরিবিলি একদিকে সরে গেল। ফোন কল দিল মায়ের মা তফুরাকে। বলল, মায়া একটু অসুস্থ, আমি ছোট বাবু, চিনতে পেরেছেন আশা করি। হ বাবা, তোমারে চিনতে পারছি তো। মায়ার মুখে তোমার বহুত কীর্তন শুনছি। কাল দুপুরে আপনাকে পরশ নামের একজন মুরব্বী গিয়ে নিয়ে আসবে। তফুরা স্বস্তির দম ছেড়ে বলল, আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা। ফোন কল কেটে শাহের গেল পিতা কায়রুসের রুমে। কায়রুস বিমুট হয়ে চেয়ে আছে দেয়াল ঘড়িটার দিকে। শাহের বাবা বলে ডেকে উঠলে কায়রুস সম্বিত ফিরে পেল। সে নির্বিকার পাথরের ন্যায় জমে আছে তার সমস্ত বিবেক বুদ্ধি। শাহের, মায়া নামের মেয়েটি সম্পর্কে যা শুনলাম তা নিয়ে তোমার কোনো অভিমত রয়েছে? অবসাদ কণ্ঠে জানতে চাইল কায়রুস। আগে ছিল না বাবা, কিন্তু ভাইয়ের মৃত্যুর পর এখন আমিও সন্দিহান এই মেয়েটার বিষয়ে। আম্মা তাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে, সারা গায়ে জখম। আমি গিয়ে মলম দিয়ে আসলাম, নয়তো সে কথা বলতেও পারবে না। কাল তার মা আসবে, সকল রহস্য তাকেই পেলে উদ্ঘাটন হবে। ঠিক বলছিস বাবা। ব্যথিত স্বরে বলল কায়রুস। তার পরের দিন দুপুরে মায়ের মা তফুরা এলো বাস স্টপেজে। পরশ দাঁড়িয়ে আছে। মায়ের মোবাইল তার হাতে দিল শাহের, যেন কন্ট্যাক্ট করতে সুবিধা হয়। মায়ের মা রূপী নারীটিকে দেখে পরশ স্তব্ধ হয়ে গেল। এ তো তার চেনা শিশু মায়ের মা নয়। এই মায়া যদি 18 বছর আগের সেই মায়া হয়, তাহলে এর কাছে কিভাবে এলো? আর যদি এই মায়া সেই মায়া না হয়, তাহলে কে এই মায়া? নাকি এই মেয়ে মায়ের অশরীরে আত্মা? তফুরাকে পরশ নিজের পরিচয় দিয়ে একটি রিক্সা ডেকে দিল। তার কাপড় চোপড়ের বড় সাইড ব্যাগটি নিজের 2 হাঁটুর ভাঁজের উপর রাখলো। যেতে যেতে পরশ কৌশল করে তার উদ্দেশ্য বলতে লাগলো।
তফুরা না শোনার ভান করে পথঘাট দেখছে। পরশ তাকে শুনিয়ে আবারও বলল, আপনার সাথে মায়ার কোনো মিল খুঁজে পাইলাম না আমি। এই বেটা গোয়েন্দার মতো এত কথা কয় কেন? বিরক্তি নিয়ে মনে মনে বলল তফুরা। পরশ আর বিশেষ ঘাটল না তফুরাকে। বাড়ি পৌঁছে গেল। তফুরার পরিচয় মায়ামহলে একজন আশ্রিতার মা, তাই বিশেষ করে কারোর সাথে পরিচয় করার আবশ্যক নেই তার জন্য বাড়তি খাতির। পরশ কুমকুমকে ডেকে বলল, কুমকুম, উনি মায়ার আম্মা, ঢাকা থেকে এসেছে, জানোই তো। ওনাকে খাবার দিও, হাত মুখ ধুয়ে এলে। পরশ তফুরার ব্যাগ ঘরে সিঁড়িতে রেখে অন্য কাজে চলে গেল। মর্জিনা তফুরাকে পুকুর ঘাট দেখিয়ে দিল। তফুরা জিজ্ঞেস করল, আমার মেয়ে কই? আছে, শুনলেন না উনি অসুস্থ? হ্যাঁ, ফোনে শুনছি। আপনি খাইয়া লন, নিয়ে যাব মায়া আপার কাছে। তফুরা হাত মুখ ধুয়ে উঠে পুকুর পাড়ে দাঁড়ালো। তাজ্জব চোখে দৃষ্টি ঘুরিয়ে বাড়ির চারপাশ দেখল। তার মায়া এত রাজকীয় সাজের বাড়িতে থাকে? কি রাজকপাল নিয়ে এই মেয়ে দুনিয়াতে এসেছে? ভাত খাইবেন না? আসেন এদিকে। মর্জিনার ডাকে হুঁশ হলো তফুরার। তাকে হেসিলের বড় চৌকিতে সুস্বাদু পঞ্চপদ দিয়ে ভাত খেতে দিল মর্জিনা। খাওয়ার পরে তফুরা নিজের ভ্যানিটি ব্যাগ থেকে আস্ত একটা রেডি করা পানের খিল মুখে পুরে দিল। অস্থির হয়ে উঠল মেয়ের মুখ দর্শনের জন্য। মর্জিনা গিয়ে পরশকে বলল। পরশ ছোটবাবুর থেকে চাবি নিয়ে নিল। সে তফুরাকে সঙ্গে করে নিয়ে গেল মায়ের বন্দি থাকা কক্ষের সামনে। কপাল খুলে ভিতরে প্রবেশ করলো দুজন। পরশ ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। মায়া মেঝেতে পাতা আত পুরানো বিছানার উপর কাত হয়ে পড়ে আছে। পরশ কোচা থেকে মায়ের মোবাইলটা তাকে দিয়ে দিল এবং জিজ্ঞেস করল, দুপুরে ভাত খাইছো? মায়া মাথা ঝুঁকিয়ে বলল, খাবার দিয়েছ? খেয়েছে সে? তফুরা এক বিধ্বস্ত বিপর্যস্ত বিপন্ন মায়াকে আবিষ্কার করল। মায়া অবিকল বহুদিনের পুরনো কোনো ভগ্ন স্তূপের মতো হয়ে আছে। সে আল্লাহ গো, ও মা গো বলে মায়াকে জড়িয়ে ধরল। আমার মেয়ের এই হাল কেন? মা, কি হয়েছে তোর? তোরে এরা আটকায় রাখছে কেন? কি বড় অপরাধ করছস তুই মা? তোর না অসুখ হয়েছে? কি অসুখ? হাউমাউ করে কাঁদতে কাঁদতে জানতে চাইল তফুরা। মায়া কিছুই বলছে না, কেবল ফ্যাল ফ্যাল চাহনিতে মায়ের দিকে চেয়ে রইল। তফুরা মায়ের সারা গালে হাত বুলাতে বুলাতে আরো বলল, তোর সুরত এমন হইছে কেন? এরা তোরে মারছে কেন? কথা কোস না কেন? ল, এখনই চইলা যামু এই জানোয়ার গো বাড়ি থেইকা। তার আগে এগো নামে থানায় মামলা দিমু। মানুষরে আশ্রয় দেওয়ার নাম কইরা জুলুম করে, অত্যাচার করে এরা। পরশ তফুরাকে থামালো। এবার বলল, চলে যাবেন ভালো কথা, তার আগে কারণগুলো শোনা দরকার না আপনার? কেন মায়ার এই বন্দি দশা হলো? জি ভাই, কর না, শুনতে চাই হগল কিছু। কান্নাজড়িত কণ্ঠে বলল তফুরা। আগে বলেন, মায়া কি আপনার গর্ভজাত কন্যা? তফুরা অবাক হলো শুনে। বলল, হ, আমার পেটের সন্তান মায়া। কি হয়েছে? মায়া নির্বাক চাহনি ফেলল পরশের উপর। পরশ বলল, মনে হয় আপনি মিথ্যা বলছেন, শুনেন তাহলে। বলে পরশ মায়া আসার পর কয়েকজনের মৃত্যুর ঘটনা বর্ণনা করল এবং 3 দিন আগে এইবারের বড় ছেলে জুবায়ের মারা গেল তাও বলল তফুরাকে। তফুরা কেঁপে উঠল। বলল, তো তাদের মরণের লগে আমার মাইয়ার দোষ কি? জোবাইয়ের মারা যাওয়ার আগে বলে গেল তার মরণের জন্য মায়াই দায়ী। এটা শুনেই বেগম সাহেবা তাকে এখানে বন্দি করল। নয়তো যদি তার সান্নিধ্যে আবার কেউ মইরা যায়। উনি নিজের হাতে এর প্রচণ্ড মারল, রুস্তমকে দিয়ে প্রহার করল। এবার বুঝছেন কাহিনী? খাওন দেয় সারাদিনে 2 বেলা, নয়তো সব কিছু ঠিকঠাকই ছিল। তফুরা মায়াকে জিজ্ঞেস করল, উনার বলা সত্য মা? হ্যাঁ আম্মা সত্যি, কিন্তু তারা কিভাবে মারা গেল আমি কিছুই জানি না। বেগম সাহেবা বলে আমি নাকি সবাইকে মারছি। তফুরা কিছুক্ষণ চুপ হয়ে রইল। প্রগাঢ় নীরবতা তাকে ঘিরে। তার 2 চোখের কোণ বেয়ে অঝরে অশ্রু ঝরছে। তার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে গ্রীষ্মের মাঠের মতন। পরশ বলল, আমার মনে হয় মায়াকে আপনি কোথাও কুড়িয়ে পেয়েছেন। আপনি সত্য স্বীকার না করলে মায়ার আরও বিপদ হবে। এমনকি মায়াকে জীবন্ত মেরে ফেলার প্ল্যান করতেছে বেগম সাহেবা। তফুরা ও মায়া একসঙ্গে আর্তনাদ করে উঠল। অশীতিপর বৃদ্ধার মতো তারা মা মেয়ে ঠকঠক করে কাঁপছে শরৎকালেও। মায়া কাঁপা স্বরে বলল, চাচা আপনি কিভাবে জানেন এটা? আর আপনি আমাদেরকে বলেই বা দিলেন কেন? আপনি না এই মহলের সবচেয়ে পুরাতন ও বিশ্বস্ত একজন। পরশের মুখে অফুরন্ত বেদনার ছাপ ফুটে উঠল। শীতল গলায় বলল তফুরার দিকে চেয়ে, দেখলেন আপা, কইলাম না আপনার মেয়ে বুদ্ধিমতী।
তার প্রশ্নগুলো শুনেছেন? এই জন্য আমারও অনেক দরদ এই মেয়েটার জন্য। আর আমার ইতিহাস তা পরেই বলি তোমারে। দীর্ঘশ্বাস ফেলে গভীর পরিতাপে সুরে বলল পরশ। দরজার বাইরে কারো পদধ্বনি শোনা গেল। পরশ ফিসফিসিয়েও মায়া তফুরাকে সাবধানী বাণী শোনালো। এতক্ষণ আলাপের কিছুই বুঝতে দিবেন না ছোটবাবুকে, কাক পক্ষেও যেন জানতে না পারে, নয়তো মা মেয়ের এক লগে গর্দান যাবে। মনে রাখেন, এখানে আমি ছাড়া সবাই আপনাদের পর। মায়া ও তফুরা স্তব্ধ হয়ে গেল। মুখে কুলু পেটে রইল মা মেয়ে। পরশ কপাট খুলে মেলে দিল। শাহের ভিতরে ঢুকে সালাম দিল তফুরাকে। মায়া ও তফুরা বোবা চাহনিতে চেয়ে রইল শাহের দিকে। শাহের পরশকে আদেশ দিল চলে যেতে। পরশ চলে গেল ভারাক্রান্ত হৃদয়ে। শাহের তফুরাকে বলল, আপনি এখানেই মায়ার সঙ্গে ঘুমাবেন, অসুবিধা হবে কোনো? না বাবাজি, অসুবিধা হবে না। মায়ার মুখে তো সব শুনলাম। মায়া নির্দোষ বাবা, আমরা আর থাকুম না। মায়াকে নিয়া আমি কাইল ভোরে চইলা যামু। না, এখন যাবেন না, কোনো সমস্যা হবে না। আর যা হওয়ার তা তো হয়েই গেল। আপনাদের কাজ আছে, সময় হলে আমিই বলবো আপনাদের চলে যেতে। আচ্ছা বাবা। মায়ার কোমরে একটা তাবিজ আছে, এটা কিসের? জিজ্ঞেস করলো শাহের তফুরাকে। তফুরা ও মায়া চমকে উঠল। তফুরা বলল, তুমি কিভাবে জানলে বাবা? আমি কিভাবে জানি সেটা বড় কথা নয়, ইম্পর্টেন্ট কথা হলো কিসের তাবিজ সেটা। বাবা, এই তাবিজ হইল মায়াকে সকল বালা মুসিবত থেকে রক্ষা করার তাবিজ। শাহের গোপনে আশ্চর্য হলো শুনে। রুম থেকে যেতে যেতে বিস্ময়ের সাথে ভাবল, একটা তাবিজের এত ক্ষমতা! কেউ মায়াকে ছুতে চাইলেই মরে যাবে। তাহলে কি মরে যাওয়া সবই মায়াকে স্পর্শ করতে চাইছে? যদি তাই হয়, আমি স্পর্শ করার পরেও আমার কোনো সমস্যা হয়নি কেন? নাকি মায়া বিশেষ কোনো ক্ষমতার অধিকারী? কে এই মায়া? মায়া কি সত্যি এই সহজ সাধারণ নারীর মেয়ে? শত প্রশ্ন শাহেরকে জীর্ণ শীর্ণ করে ফেলছে। সে নিজের রুমে গিয়ে ইজি চেয়ারে বসে দুলতে লাগলো। কল্পনার বেড়াজালে আটকে যাচ্ছে মাকড়সার মতন। কিছুক্ষণ পরে পরশ চুপি চুপি আবারও মায়ের রুমে গেল। তফুরাকে সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আপনি এখন শুধু এটা স্বীকার করেন মায়া আপনার ঔরজাত সন্তান কিনা? তফুরা হতবিহ্বল চোখে একবার পরশের দিকে একবার মায়ের দিকে চাইল। তারপর ঘাবড়ানো কণ্ঠে বলল, আপনার ধারণা সত্য ভাইজান। মায়ের কলিজা মোচড় খেয়ে উঠল কলার মোচার মতন। উদ্ভ্রান্তের ন্যায় আম্মা বলে অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করলো তফুরার মুখ পানে। পরশ মায়ের পিঠে মমতার ছোঁয়া দিয়ে বলল, তোমার আম্মার বলা ও আমার ধারণাগুলো যদি সত্যি সত্যি মিলে যায়, তাহলে এই মায়া মহলের একছত্র মালিক তুমি, দ্বিতীয় কেউই নয়। আর আমি কোনো ভৃত্তি নই। তুমি যেমন ভাগ্যের শেকলে বন্দী হয়ে নিজের বাড়িতে আশ্রিতা, ঠিক তেমনি আমিও তোমার মতো নিজের বাড়িতে আশ্রিতারূপী চাকর। নিজের বাড়িতে চাকর পরিচয় বাস! কি কষ্ট, কি আত্মগ্লানি! ভেবেই ক্রোধে মায়ের দোকান ঝা ঝা করে উঠল উত্তপ্ত সীসার মতো। তীর তীর করে কাপা সরু অধর যুগল নাড়িয়ে জিজ্ঞেস করল, কি? কিছুই বলছেন না চাচা? কি বলছেন এসব? আমি যে কিছুই বুঝতে পারছি না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তফুরার অক্ষিদয় কঠোর হতে বেরিয়ে আসার উপক্রম। সে বাজ পড়া পাখির মতো স্থির হয়ে আছে। গোটা দুনিয়া তার কাছে ওলট পালট লাগছে। পরশ মায়াকে বলল, সব জানতে পারবে মা। আমি বহুত আগেই তোমারে চিনবার পারছি, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তোমারে সরাসরি কিছু জানাইতে পারি নাই। তবে চোখে চোখে রাখছে তোমারে। তারপর তফুরাকে বলল পরশ, আপনি মায়ারে কোথায় কিভাবে পাইছেন? সবকিছু সত্য সত্য আমারে কন। লুকাইলে আমার নয় আপনাদের বিপদ হবে। তফুরা কণ্ঠকে খাদে নামিয়ে মিনমিন স্বরে বলল, ভাইজান, আপনি হইলেন এই মহলের খেটে খাওয়া সামান্য একজন মানুষ। আপনারে জানা কি লাভ? আমগো মুক্তি মিলব? আমগো মা মাইয়ারের সবার সামনে নিয়ে যান, আমি সব কমু মায়ার ঘটনা। মায়া তফুরার দুগাল দুহাত দিয়ে চেপে ধরল। কাদো কাদো গলায় একাধিক প্রশ্ন ছুড়ে মারল তীরের ন্যায়। আম্মা, তার মানে সত্যি আমি তোমার পেটের মেয়ে নই? আমি কুড়িয়ে পাওয়া মেয়ে তোমার? কই, কখনো তো শুনিনি এমন কিছু, টেরও তো পাইনি তোমার আচার আচরণে। স্কুলেও তো অভিভাবকের স্থানে তোমার নাম ছিল, তোমার ঠিকানাই আমার ঠিকানা লেখা ছিল। বলো সব মিথ্যে আম্মা, বলো সব মিথ্যে। কেন টের পাইবি? কেন বুঝতে পারবি মা? আমি যে তোরে নিজের পেটে মাইয়ার চাইতেও বেশি আদর করি, যত্ন করি। মাথায় থুই নাই উকুনের ডরে, মাটিতে থুই নাই পিঁপড়ার ডরে। রাখছি তোরে মায়ে কোলে কোলে, বড় করছি আদব কায়দায়।
জাগো কাছে এতটা বছর ছিলাম, হেরাও জানে তুই আমার পেটের মাইয়া। তকদিরের চাকায় ঘুইরা আজ যে এই নিষ্ঠুর সত্য দিনের আলোর মতন সকলের সামনে আইব, তা তো স্বপ্নেও কল্পনায় করতে পারি নাই রে মা। তফুরা ও মায়া গলাগলি করে পাগলের মতো কাঁদছে, উন্মাদের মতো আহাজারি করছে। পরশ কেবল চেয়ে চেয়ে দেখলো তাদের মা মেয়েকে। পৃথিবীর এক অপূর্ব সুন্দর করুণ দৃশ্য তার সামনে ঘটে গেল। সে না কাউকে বলতে পারছে, না এদের কন্দ্রণ রোধ করানোর মিছে চেষ্টা করছে। এমন পবিত্র মধুর আলিঙ্গনের বেদনা বিধুর দৃশ্য সে এর আগে কবে কখন অবলোকন করেছে তা মনেও করতে পারছে না। তাদের কন্দ্রণের রোল সীমিত হয়ে এলো। পরশ থিতু গলায় তফুরাকে বলল, ভুলেও এই কাজ করতে যাবেন না। আপনার মাথায় ঘিলু নাই? যেখানে এত বড় কাহিনী ঘটে গেল, সেখানে তারা একজনও যদি মায়ার ও আপনার পরিচয় জানতে পারে, চাপাতি দিয়া 2 কোপে দুইজনের দম বন্ধ কইরা দিব। বাঁচতে হইলে আমার পরামর্শ মতো চলতে হইব। এবার কোন মায়ারে পাওয়ার ঘটনা? আম্মা, চাচা অনেক ভালো মনের মানুষ, ওনার কথা শুনে বুঝতে পারো নাই? সব রহস্য খুলতে হবে। তুমি বললে পরে চাচা কি বলে শুনি আমরা। দমে থাকলে হবে না আম্মা, বলো চাচারে সব, আল্লাহ ভরসা। তফুরা পরনের সুতি কাপড়ের আঁচল দিয়ে আঁখি কোণ মুছে নিল। বলতে শুরু করলো, সময়টা ছিল বরিশকাল। আবার তখন আমি ছিলাম বিধবা। কোনো সন্তানাদি ছিল না আমার। 2টা মাইয়া ছিল, মইরা গেছে। আমি ছিলাম খুব অভাবী, গরিব। কয়দিন থাকতে গেলাম আমার খালার বাড়ি, সেইটাও চরের মধ্যেই। খালাগো বাড়ির শেষ মাথায় একটা পুষ্করিণী ছিল, তার পাড়ের দিকে কয়টা তাল গাছ ছিল। রাইতে সেই গাছ থেকে তাল পড়ে ধপাস ধপাস কইরা। ভোর না হইতেই সেই বাড়ির অন্য গরিবরা আইসা সেই তাল নিয়া কাড়াকাড়ি করে। তাল গাছ যাদের, তারা থাহে শহরে, এসবের খবর রাহে না তারা। সেই বাড়ির আশেপাশে তেমন কোনো বাড়ি ছিল না। চারপাশ নীরব, ঘন জংলায় ভইরা থাকতো। তো যেহেতু খালার বাড়ি ছোটকাল থেকেই যাই, তাই তালের এই বিষয়টা আমি জানি। খালাও আমারে তাল চুরি কইরা আনতে কইতো। তাল আমার মেলা প্রিয়, তাই লোভও সামলাইতে পারি না। যাইতাম আর কয়টা তাল নিয়া লুকায়া নিয়ে আসতাম। সেদিন রাইতে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিল। শেষ রাইতে মনে হইল সকাল হইলেই তাল ভাগে পাবো না। ঘোর অমাবস্যা তখন, সাদারেও তখন কালা দেহিয়া যাইব। ভাবলাম অন্ধকারেই যাই, তাল নিয়ে আসি। তাল গুড় দিয়া রাইন্ধা চাইল ভাজা দিয়া মিলায়া খামুনি। আমার লগে আমার একটা খালাতো বোন ছিল। সে ছোট একটা টর্চ লাইট হাতে নিয়া আমার লগে গেছিল। এদিক সেদিক তাল খুঁজতেছি 2 বোন। আচম্বিতে আমার বোন আমারে খামসি মাইরা ধরল। আমার পা থাইমা গইল। হ্যাঁ কইল, বুবু তার লাগবো না, বাড়িল। ভূত আছে ইহানে, জংলার ভিতরে কে জানি গোঙানি দিতেছে। আমি ডরাই গেছি, কান পাইতা রইছি। ওমা, হাসাই তো, মহিলা ভূতের গলা দেহি, রাইতের কাল। তাই নীরবে অল্প আওয়াজও আমরা স্পষ্ট শুনলাম। আমরা পা এগিয়ে চইলা আইতে লাগলাম। তখন সে আওয়াজ জোরে হইল, কইল, আল্লাহর দোহাই লাগে বাঁচান, একটু এদিকে আসেন বোন, আপনাদের পায়ে পড়ি। আমি ভূত না, মানুষ, ভয়ের কিছুই নাই। আমার নরম দিল সেই করুণ স্বর সই না গইলা গেল। 2 বোন তার সামনে গেলাম, পা টিপে টিপে লাইট মারলাম। ও খোদা, এই দেখি আগা গোড়া আমার মতন একটা বেডি, পরনে সুন্দর একখান কাপড়, গাছের সাথে পিসমোড়া করে তার 2 হাত বান্ধা। টিভির বেডিগো মতন কি মিঠা কইরা কথা কয়। বয়সও আমার মতন হইব। ওলে কি সুন্দর চাঁদের লাহান ফুটফুটে এক মাইয়া শিশু। সে আউলা ঝাউলা গলায় কাঁদতে কাঁদতে কইল,